আমরা এই ভিডিওতে কথা বলতে চলেছি দ্য লেটেস্ট প্রবলেম উইথ ইন্ডিয়ান ফুটবল। আমরা এটাই দেখতে পাচ্ছি এফএসডিএল আর এআইএফএফ এর এগ্রিমেন্ট চলছে। কেন ওদের যে এগ্রিমেন্টটা ছিল বিটুইন আইএসএল মানে প্রথম লিগের পুরো রাইটসটা সব কিছু এফএসডিএল এর কাছে থাকবে, তো ওটা এই বছর আইএসএল যখন শেষ হচ্ছে তখনই এই রাইটসটা পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে। যে এফএসডিএল আর এআইএফএফ এর খুব ডিসএগ্রিমেন্ট হচ্ছে, এখনো কোনো কিছু মেজর ব্রেক থ্রু হয়নি। সো এফএসডিএল এটাই বলেছে যে কোনো রেলিগেশন আর প্রমোশন ওরা সাপোর্ট করছে না। অ্যান্ড মোর ওভার যে প্রত্যেক বছর 50 কোটি করে টাকা এআইএফএফ কে দিচ্ছিল সেটা আর দেবে না। ওরা উল্টিয়ে হলো গিয়ে প্রফিট শেয়ারিং মেকানিজমে আসবে। প্রফিট যেটা হবে সেটা শেয়ার করবে। একটা জিনিস বুঝতে হবে, 50 কোটি করে টাকা প্রত্যেক বছর এআইএফএফ কে দিচ্ছিল। এআইএফএফ এ তো করাপশনে ভর্তি, ওই নিয়ে কোনো সন্দেহ নেই। থেকে বড় বিষয় হলো গিয়ে প্রথম লিগে তো রাইটস ওরা পেয়ে গেছিল, কিন্তু এছাড়া বাকি যে জিনিসগুলি ছিল মিডিয়া থেকে ব্রডকাস্টিং এগুলি সব কিছুর উপর এক্সপেন্স করে ওদের লস দাঁড়িয়েছে। এফএসডিএল এর লস দাঁড়িয়েছে হলো গিয়ে 5,000 কোটি টাকা লস দাঁড়িয়েছে, 5,000 কোটি টাকা। সো এই অনুযায়ী ওরা আর টাকা দিতে চাইছে না প্রত্যেক বছরে। ওরা একটা প্রফিট মেকানিজম শেয়ারে চলে আসবে, পার্সেন্টেজ শেয়ারে চলে আসবে। সো এআইএফএফ এটাতে রাজি হচ্ছে না। তো এখানে দেখাচ্ছে যে এআইএফএফ বলছে নতুন লিগ নিয়ে আসবে, 4টে করে টায়ার থাকবে ওখানে, প্রত্যেকটা মানে ফার্স্ট লিগে প্রত্যেকটা টিমকে 4 কোটি টাকা এন্ট্রি ফি হবে, 4 কোটি টাকা এন্ট্রি ফি। এখানে একটা বিষয় হলো গিয়ে আই লিগে যে ওরা সবকিছু, আই লিগের সবকিছু তো এআইএফএফ এর হাতে আছে। ওখানে 7 লাখ টাকা, 7 লাখ টাকা দিতে টিমদের অসুবিধা হয়ে যাচ্ছে। আর তারপর ব্রডকাস্টিং এর যে ভিউইং এক্সপিরিয়েন্স ওটা তো অতি জঘন্য। ওর থেকে তো ইউটিউবে যেই ইসেগুলি আছে, ইউটিউবে যে প্রোডাকশন ভ্যালু অ্যান্ড এভরিথিং আছে ওগুলি অনেক ভালো, ইউটিউব চ্যানেলদের অনেক ভালো এআইএফএফ এর টেলিকাস্টের থেকে। তো ওই নিয়ে তো আর কোনো কিছু বলে লাভ নেই। অ্যান্ড মোর ওভার আমার যেটা মনে হচ্ছে ইটস আ ব্লাফ অ্যান্ড গিমিক। আমরা এটাই দেখতে চলেছি কিছু মাস পর। আমি ড্যাম শিওর অ্যাবাউট দ্যাট যে কিছু মাস পর দেখবো আমরা এআইএফএফ আর এফএসডিএল এর সব কিছু ঠিক হয়ে গেছে। এফএসডিএলই মালিক হয়ে গেছে, অফিসিয়ালি হোক আনঅফিসিয়ালি হোক এফএসডিএলই ইন্ডিয়ান ফুটবলের মালিক হয়ে গেছে। ওরাই সব কিছু রান করছে, আইএসএলও চলছে। তো ইট ইজ নট দ্য এন্ড অফ দ্য আইএসএল। এটা খালি একটা মেন বিষয় হচ্ছে কি টাকা যেহেতু প্রত্যেক বছর পাবে না, ওই একটা কারণে এআইএফএফ রাজি হচ্ছে না। আর এটা হলো গিয়ে একটা আমাদের গিমিক করা চাই। আমরা ভিডিওটা শেষ করবো যে আসলে কিচ্ছু হবে না, কোনো কিছু এই করে লাভ নেই। সবাই নিজের কাজ করাতেই মেতে থাকাতে লাভ আছে, এইসব করে কোনো কিছু লাভ নেই, বিকজ ইটস জাস্ট এ গিমিক। লাস্টে সব কিছু শেষ হয়ে যাবে, মানে সব কিছু ঠিক হয়ে যাবে। আর ইন্ডিয়ান ফুটবলের যে অবস্থা এখানে আমরা দেখছি, উজবেকিস্তান 2026 ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে যাবে। সেখানে আমাদের প্রত্যেক বছরই প্ল্যান চেঞ্জ হয়। এখন 2047 গিয়ে আমাদের দাঁড়িয়েছে ভিশন, তারপর দেখবো 87, 97, তারপরে চলতে থাকবে। আর অত বছর তো আমিও বাঁচবো না, যারা নেক্সট জেনারেশন আছে তারাও দেখবে এটা চলতে থাকবে। আসলে কিচ্ছু হবে না। এটা যেটা হচ্ছে উজবেকিস্তান এরা গিয়ে ওয়ার্ল্ড কাপ খেলবে আর আমরা কিছু করতে পারছি না। মানে এর থেকে দুঃখজনক কিছু হয় না। যেখানে আফগানিস্তান টিম ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছে, যেখানে আফগানিস্তানের ম্যাক্সিমাম প্লেয়াররা হলো গিয়ে কোনো ক্লাবই নেই ওদের, ওরাও হারিয়ে দিয়েছে। এর থেকে দুঃখজনক কি হতে পারে? আর কি হতে পারে? কিছু হতে পারে না। বাই।